আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো গাইস, এখন দেখতে পাচ্ছ আমরা একটু মাওয়া ঘাটে আছি। এটা হচ্ছে মাওয়া ঘাট। এই মাওয়া ঘাটে আমরা একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। এটা হচ্ছে রূপালী ইলিশ, দেখতেই পাচ্ছ। সো আমরা এটাতে সবাই মিলে, ফ্যামিলির সবাই আমরা মাওয়া ঘাটে ঘুরতে গিয়েছিলাম। তো এই যে একটু সামনে দিয়ে ভিডিও টিডিও করতেছিলাম এটার ভিতরে ঢুকে। এখানে আমরা ভিতরে ঢুকে একটু ভিডিও টিডিও করছিলাম, আর ভাইয়াও দিক দিয়ে খাবার অর্ডার করছিল। আর এই পাশে আমার আম্মু, আর হচ্ছে সোয়াদ, আর হচ্ছে সোয়াদের ফুপ্পি ছিল এদিকে। আর এই পাশে রান্না বান্না হচ্ছিল, এই ভিডিও করলাম আমি। আর হচ্ছে এই যে সোয়াদের ফুপ্পি, ওর নানু আর সোয়াদ দুষ্টামি করতেছিল, ওরা একটু দোলনা খাচ্ছিল। আর এই পাশে ওর আব্বু আর ওর আম্মু একটু মাছ দেখতেছিল আমাদের জন্য। আমরা এখানে মাছ খাবো, আর এই আমি একটু আম্মুর ভিডিও করে দিচ্ছিলাম, ছবি তুলে দিচ্ছিলাম, এটাই কাজ ছিল। আর এই যে এই পাশ দিয়ে দেখতেই পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে অনেকগুলো চেয়ার টেবিল ছিল। আর এই যে ওরা এখানে দাঁড়িয়ে আছে, মাছ দেখতেছে। এই যে সোয়াদের আম্মু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এখানে ইলিশ মাছ দেখতেছিলাম। এই মাওয়া ঘাটের ইলিশ কিন্তু অনেক মজা হয়। সো গাইজ, আমরা এখন এই যে দেখো দুইটা বড় বড় ইলিশ নিয়ে নিয়েছি, 2-3টা। তো এইগুলাই আমরা এখন ওনাদেরকে বলছিলাম যে বড় কোনটা দেখাতে। তারপরে এগুলা থেকে আমরা যে কোনো একটা নিয়ে নিয়েছি মাছ বেছে। আর এই তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কথা বলছিল। এই যে 3টা মাছ দেখাচ্ছিল। আর এগুলা কিন্তু এই যে পদ্মার ইলিশ, অনেক মজা হয় আর অনেক টেস্টি এই খাবারগুলা খেতে। তারপর আমরা খাবারটা একটু অর্ডার দিয়ে আমরা একটু ওয়াশরুমের দিকে গেলাম। ওয়াশ হয়ে ফ্রেশ হয়ে আমরা তারপর খাবার টেবিলে চলে যাব, খাবারটা রেডি হতে হতে। আর এই পাশ থেকে আরেকটু ভিডিও টিডিও করে নিলাম, তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা কেমন হলো, আসলে কমেন্ট করে জানাবা। আর এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর, অনেকই সুন্দর ছিল একদম। অনেক বড় একটা রেস্টুরেন্ট ছিল। আর এটার বসার সিটও অনেক সুন্দর সুন্দর ছিল। চাইলে তোমরাও যেতে পারো এখানে, এই রূপালী ইলিশে। আর এই যে ওরাও ঘুরতেছে, দেখতেছে ঘুরে ঘুরে, অনেক বড় একটা রেস্টুরেন্ট। আর এরই মাঝে এই যে আমাদের মাছটাও ভাজা হয়ে যাচ্ছে অলরেডি। তারপর বেগুন ভাজতে দিয়েছিলাম আমরা, মাছ আর বেগুন ভাজি। তারপর ডাল ছিল, ভর্তা ছিল, অনেক ধরনেরই খাবার ছিল এখানে। তো তোমরা আস্তে আস্তে দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই দেখতে পাবা আমরা কি কি খাবার খেয়েছি। আর এখানে যে আঙ্কেলটা ভাজতেছিল মাছ, আমাদের যে মাছটা দিয়ে দিয়েছিলাম আমরা, ওই মাছটা ভাজতেছিল। আর এই লেজের ভর্তাটা কিন্তু অনেক মজা হয় এখানে। এই যে লেজ ভর্তা বানাচ্ছে আমাদের জন্য, ইলিশের লেজের ভর্তাটা অনেক টেস্টি হয়। আর ওনারা একটা সালাদ দেয়, ওই সালাদটাও অনেক মজা হয়। এই যে প্লেটে সার্ভ করতেছিল, অনেক সুন্দর করে ওরা ডেকোরেশন করে। এই যে আমাদের মাছ চলে আসছে, বেগুন ভাজা, ভর্তা, অনেক কিছু চলে আসছে আমাদের টেবিলের খাবার আস্তে আস্তে। আর এই মাছ ভাজাগুলো এত মজা যা বলার মতো নাই। অনেকই মজা লাগে, যারা খেয়েছো তারা তো জানোই অবশ্যই যে কি মজা। আর এই যে আমরা আস্তে আস্তে ফ্রেশ হয়ে এখন খাবার টেবিলে বসে পড়বো সবাই খাবার খেতে। আর এই পাশে ওনারা ইলিশ মাছের লেজের ভর্তা দিছে, আর একটা সালাদ দিছে, এগুলোও খুব মজা ছিল। আর এই তো আমি আম্মুকে ডাকতেছিলাম খাবার খাওয়ার জন্য টেবিলে বসে। তো এখন সবাই আস্তে আস্তে বসে পড়বে খাবার খাওয়ার জন্য। এই যে এখন আমরা সবাই খেতে বসে পড়েছি। এই যে ভাত নিয়ে নিয়েছে সবাই এখানে, আম্মু, তানজিলা, তারপর এই যেখানে ডালও চলে আসছে। এই যে ভর্তা ভাজি নিচ্ছে সবাই। আর এখানে আমিও বসেছি, সোয়াদের পাপা। এটা হচ্ছে এই সোয়াদের ফুপ্পি। আর হচ্ছে আমরা যশোর যাওয়ার সময় এটা খেয়েছিলাম মাওয়া ঘাটে, অনেক মজা মজা খাবার ছিল।
আর আম্মুকে আমি একটু জিজ্ঞেস করতেছিলাম যে কি খাবারটা কি মজা হয়েছে নাকি, বলতেছে হ্যাঁ অনেক মজা হয়েছে, সেই মজা হয়েছে বলতেছে। আসলেই খাবারটা অনেক মজার ছিল। হ্যাঁ, আপনারা দেখতে থাকেন এই ভিডিওটা। আর এইখানেই আমরা শেষ করে দিব, খাবার খেতে খেতে এই ভিডিওটা শেষ করে দিব আপনাদের সামনে। ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন আর একটু শেয়ার করে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ।